মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পূর্ব মণ্ডলপাড়ার একটি পুকুরে এক যুবকের মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে যে ওই যুবক দীর্ঘ 7 বছর ধরে ওষুধ ডেলিভারির কাজ করত। সোমবার সকালবেলায় ওই যুবক বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ ডেলিভারি করবার জন্য। রাতে বাড়ি না ফেরায় হন্যে হয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এরপর তারা মহেশতলা থানায় নিখোঁজের ডায়েরি করেন। মঙ্গলবার রাত্রে আকরার পূর্ব মণ্ডলপাড়ার একটি পরিত্যক্ত পুকুরে ওই যুবকের দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ এসে ওই দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পাশাপাশি পুলিশ সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। জানা গিয়েছে যে মৃত ওই যুবকের নাম রাজেশ ঘোষ, বয়স আনুমানিক 28 বছর। ওই যুবক 16 নম্বর ওয়ার্ডের মোল্লার গেট গভর্নর কলোনির ব্লক এর বাসিন্দা। তবে কী কারণে মৃত্যু ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। গতকালই মৃত রাজেশের পরিবারের সঙ্গে দেখা করেন মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা 16 নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শুভাশিস দাস এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি। বুধবার দুপুর 1টা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। সন্ধ্যা 8টার সময় কি কাজ করতো? ওই ওষুধের ডেলিভারি কাজ করতো। কাল কখন বাড়ি থেকে বেরিয়েছিল? বাড়ি থেকে বেরিয়েছে 9:30টার দিকে ডিউটি। সারাদিন ওইদিকে করে বেরিয়ে পুলিশের দিকে 8টার সময় করে। সকাল 9:30টায় বাড়ি থেকে বেরিয়েছিল। তারপরে আপনারা খোঁজ পাননি? না, এইখানে করে। আপনারা থানায় তারপর কি জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। আমরা খোঁজ পাচ্ছি না। রাত 8টার সময় যে ডেলিভারি করতে গেছে, তারপরে 11টা বেজে যায়, তখন আসে না। তারপরে ম্যানেজারকে ফোন করি, তারপরে সব জায়গায় খোঁজ করতে গেল, যেখানে ডেলিভারি করতে গেল পেলো না। তারপরে থানায় পাঠালো, আমরা থানায় গেলাম। ওই থানার থেকে আবার এই থানায় পাঠালো, এই থানার থেকে ওই থানায় পাঠালো। সকালবেলা আবার সবাইকে বললাম, কাউন্সিলর চেয়ারম্যানদের সবাই খোঁজ লাগাচ্ছে, কেউ একটা খবর দিতে পারেনি। আজকে কখন আপনারা জানতে পারলেন যে এই থানার থেকে ফোন করলো? থানায় তো ডায়েরি করা আছে। 6:30টার সময় ফোন করলো, বললো থানায় যেতে বললো। একটা বডি পাওয়া গেছে। দেখলেন আপনার ছেলে? হ্যাঁ, আমাকে তো নেয়নি, ওর বাবা গেছে। বললো কেমন দেখতে, কেমন। ছেলের নাম কি? রাজেশ ঘোষ। বয়স কি রকম হবে? বয়স 27, পা দিল। কি কারণে মনে হচ্ছে? না, আমাদের কোনো কারণে মনে হচ্ছে না। ভালো ছেলে ডেলিভারি করতে গেছে। মেটিয়াপুরে খুব বৃষ্টি হচ্ছে, সাইকেল ঘড়ি সব পাওয়া গেছে, টাকাও পাওয়া গেছে। কি মনে হচ্ছে? সাঁতার কি জানতো না? না, সাঁতার জানতো না। আমাকে থানায় জিজ্ঞেস করছিল, থানা সাঁতার জানে? আমি না, সাঁতার জানতো না। ওইখানে যেখানে গেছে খুব খারাপ জায়গা, বৃষ্টি, জল, কাদা, ড্রেন নাই, ড্রেন রাস্তা বাড়ি সমান। কি মনে হচ্ছে যে পুকুরে কি পড়ে গিয়ে মারা গেছে? এখন জানি না, থানার থেকে তো ওইসব বলেনি। বলছে জলে ডুবে গেছে। এখন পুকুরেই মনে হচ্ছে না, জানি ফেলে দিয়েছে না, কেউ ফেলে দিয়েছে না কি করেছে, অত রাত্রে পড়ে গেছে। ওই মেটিয়াপুরে কালকে একটা অনুষ্ঠান ছিল, 16 বিঘা একটা অনুষ্ঠানও ছিল। এখন ওই রাত করে বাড়িতে আসে, যতক্ষণ না আসে আমাদের একটা টেনশন হয়। আমরা ফোন করি, ফোনে বলে ব্যস্ত আছে, তারপরে বলি যাও, ফোন পাই না। আমরা ম্যানেজারকে ফোন করি, 11টা বেজে 11টার মধ্যে ঘরে ঢুকে যায়।
11টা পৌনে 11টা কালকার ফেরিনি। না, কালকে ফেরেনি, 11টা বেজে যাচ্ছে। তারপর থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে। তারপরে ম্যানেজারকে ফোন করি, যারা যারা কাজ করে তাদের ফোন করি, তারা আসে, তারা এসে বাইকে গাড়িতে করে ওইখানে যায়। এখন কি বডি ময়না তদন্তে পাঠানো হয়েছে? একবার 10 বার করে ডেলিভারিতে সব সময় পাঠাতো, কেউ যেত না। ওকে গোডাউনে পাঠাতো, কুত্তা গরুর মতন কাজ করাতো। গোডাউনে পাঠাতো 3-4 বার, আবার ডেলিভারি করতে পাঠাতো। হয়তো অনেকগুলো ব্যাগ দিত, কোনো ঘরে রেখে যেত, আবার নিয়ে যেত। আপনার নাম? আমার নাম সরস্বতী ঘোষ। এই জায়গাটার নাম? এইটা সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি। বলো, আপনি মা? আমি আমার একটাই ছেলে, আমার ছেলেটা আর ফিরাতে পারলো না।